আমরা বাঙালি বাংলাদেশি, কিন্তু আমাদের রন্ধে রন্ধে আছে কীভাবে কী রসনা বিলাস করা যাবে, কীভাবে কী করা যাবে। রসনা বিলাস, খুলনাতে একটা গৃহিণী মেয়ে বালিকা ছিল যে রান্নার উপরে অনেক কিছু করেছে। তো এই খাওয়ারগুলি চুই ঝাল একটা, আপনারা জানেন খুলনার বিখ্যাত চুই ঝাল। কিন্তু চুই ঝালটা কী করলো, বাঙালি রসনা বিলাস বলতে অনেক কিছু আছে। আজকে শুনবো এমন একটি জায়গা চলে এসেছি যে বইয়ের নাম বলবো, সেই বইও আপনারা যদি পড়েন অনেক কিছু জানতে পারবেন। এটার নাম হচ্ছে ইন্দুবালার ভাতের হোটেল। ইন্দুবালার ভাতের হোটেলটা কি আসলে? ইন্দুবালা এটা কে লিখেছে? এটা লিখেছে কল্লোল লাহিড়ী। কল্লোল লাহিড়ী উনি একজন লেখক, এবং এই বইটি পড়েছে এমন এক লোকের কাছে আমি এসেছি হোটেল। সেটা আজকে দেখবো। এই নিয়ে টিভিতে একটি ড্রামা সিরিজ হয়েছে, সেই পোস্টারটিও আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিব। পোস্টারটা, সিনেমা পোস্টারটা। আর ইন্দুবালা যে ভাতের হোটেল যে বইটি, এটার প্রচ্ছদ আমি পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আমি আজকে দিয়ে দিব, আপনারা দেখবেন। আর এমন একজন লোকের কাছে এসেছি, আমার বন্ধুজন, সে সংস্কৃতি লোক এবং সিনেমা প্রেমী লোক, আর বিভিন্ন জায়গায় তার পদাচারণা। ওনার নাম হচ্ছে আসিফ রহমান সৈকত। আপনারা দেখবেন যে হইচই টিভি, যেটা যেটাকে ওটিটি বলে, ওভার দ্য টপ, হইচই টিভিতে কিন্তু একটা ভালো টিভি সিরিজ আছে। অনেকগুলো টিভি সিরিজ আছে, কিন্তু অনেকগুলো খুবই হালকা রকম, অনেকগুলো খুবই ভায়োলেন্স যুক্ত এরকম, কিন্তু ইতিহাস ভিত্তিক এবং দুই বাংলারই গল্প বলে এরকম একটা সিরিজ হয়েছে, যেটা আপনারা হয়তো অনেকে দেখে ফেলেছেন। সেটা হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল। বইটা দেখতে পারি কি? হ্যাঁ, আপনার যে এই বইটার উপরে বেসে কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বন ইন্দুবালা ভাতের হোটেল। তো এই বইটার উপরে ভিত্তি করে টিভিসটা বানানো। গল্পটা হচ্ছে অনেকটা এরকম যে ইন্দুবালা ছিলেন খুলনার কলাপোতা এলাকার একজন নারী, কিন্তু তার বিয়ে হয় কলকাতায়। এবং বিয়ে কেন হয়, কেন কলকাতায় বিয়ে দিতে হয়, সেগুলো নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি না, কারণ সেটাই গল্পের মূল খেলা। তো ইন্দুবালা রান্নাবান্না শিখেছিল তার দাদির কাছে, এবং ইন্দুবালা যখন কলকাতা আসলো, তখন কিন্তু সেই রান্না, সেই ঘর মিস করলো, আমরা যেমন কোথাও গেলে মিস করি সেরকম। তো ইন্দুবালার সেই রান্না বান্নার যে কথা বলতো বাসায়, বা যে স্মৃতি, তার মধ্যে যে আগ্রহ ছিল রান্নাবান্না নিয়ে, সেই গল্পটাকে নিয়ে ইতিহাস, তখন কলকাতার ইতিহাস, কলকাতাতে রিফিউজাররা আসা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দেশভাগ, সব কিছু মিলে এই উপন্যাসটা। তো ইন্দুবালার ভাতের হোটেলটা কেমনে শুরু হলো? ইন্দুবালার দেখা গেছে ওনার স্বামী খুব একটা কিছু করতো না। তো যখন স্বামী মারা গেল, তারপরে কোনো একদিন তার কাছে যিনি মাছ বিক্রি করতো, যে মহিলা, সে একদিন 2 টাকা দিয়ে বললো যে আজকে রাত্রে আপনি এখানে খাবো, আমি আজকে ঘুরে এসেবো। তো উনি রাত্রে খেলো। খাওয়ার পরের দিন উনি আরও 2জনকে নিয়ে এলো। এভাবে আস্তে আস্তে করে, যেহেতু ইন্দুবালা খুব ভালো রাঁধেন, যেহেতু উনি অবশ্যই ভালো রাঁধেন, তো অটোমেটিক্যালি সবার কাছে ছড়িয়ে গেল যে ইন্দুবালার ওখানে গেলে ভালো খাওয়া পাওয়া যায়। তো প্রথমে এটা কমার্শিয়ালি শুরু হয়নি, কিন্তু এরকম করতে করতে একসময় কোন একটা কালেক্টর, ওই এলাকার কালেক্টর কলকাতাতে, তিনি জানতে পারলেন যে এখানে ভালো খাবার রান্না হয়। যেহেতু অফিসের এলাকায় থাকেন, বাসা থেকে তো খাওয়া আনা যায় না সবার, তো উনি একবার খেলেন। তো উনি পরবর্তীতে সাইনবোর্ড করে দিলেন ইন্দুবালা ভাতের হোটেল, এবং উনি ওটাকে ওনাদের কলকাতা পৌরসভার লাইসেন্সও করে দিলেন। তো এখান থেকে আসতে শুরু হয়ে গেল। এবং ইন্দুবালা দেখা গেছে যে তার মা দাদির কাছে শিখেছেন এই পূর্ব বাংলার রান্নাগুলো, যেখানে ঝাল, চুই ঝালের কথাও এসেছে, খুলনার চুই ঝালের কথা, খুলনার বিশেষ করে রান্নাগুলো। আর ওদিকে কলকাতায় উনি ওনার শাশুড়ির কাছে শিখেছেন সেই মিষ্টি মিষ্টি রান্নাগুলো। তো বলা যেতে পারে ইন্দুবালা যেহেতু রান্নার ব্যাপারে খুব সিদ্ধহস্ত,
তো উনি কিন্তু দুই বাংলারই রান্নাতে এক্সপার্ট হয়ে গেলেন। তো এইভাবে আস্তে আস্তে ইন্দুবালা ভাতের হোটেলের কথা ছড়িয়ে গেল, এবং এর মধ্যে দিয়ে সে তার দুই ছেলে এক মেয়েকে বড় করলো, মানুষ করলো, সব কিছু। এবং দারুণ একটা জিনিস, এবং একটা মানুষের জীবন এবং খাবারের সাথে কিভাবে আমাদের স্মৃতি, আমাদের জীবন, আমাদের সম্পর্ক, আমাদের ইতিহাস জড়িয়ে আছে, এটা আপনি আবার ফিল করবেন। আপনি ভালো করে চিন্তা করে দেখেন যে আমাদের জীবনেও যত রকম স্মৃতি বা বড় বড় অনুষ্ঠান, সব কিছুর সাথে খাবারের কিন্তু একটা সম্পর্ক থেকেই যাচ্ছে। খাবার ছাড়া তো বিয়েই হচ্ছে না। খাবার তো আমাদের জন্মদিনেও আসছে। কোনো একটা জায়গা আছে যেখানে খাবারের কোনো সম্পর্ক নেই। তো খাবার আর স্মৃতি একদম মিলেমিশে আছে, এবং সেই জিনিসটা আপনি আরেকবার খুব ভালোভাবে এটাকে আমরা কি লাইফ স্টাইল বলতে পারি? লাইফ স্টাইল, হ্যাঁ, লাইফস্টাইল, বাঙালি লাইফস্টাইল, বাঙালি লাইফস্টাইল, বা আমাদের সত্যিকারের বাঙালি লাইফস্টাইল। যেটা বাঙালি তো আর শুধু বাংলাদেশে থাকে না, বা শুধু ভারতে থাকে না, সারা পৃথিবীতে বাঙালি থাকে। বাঙালি যেখানে যাবে তার সাথে খাবার যাবে, এবং পৃথিবীর যে কোনো জাতিকে তার খাবার দিয়ে কিন্তু চেনা যায়। না, আমাদের বাংলা ভাষা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। হ্যাঁ, অবশ্যই আমাদের এত মানুষ কথা বলে, প্রায় 30-35 কোটি মানুষ কথা বলে। তো ইন্দুবালা ভাতের হোটেলের এই জিনিসটা যেটা করবে, যে আপনাকে খাবারের ব্যাপারে আরেকটু মানে ভালো করে তাকাতে সাহায্য করবে। এটা দিয়ে কি সিনেমা হয়েছে, টিভি সিরিজ হয়েছে একটা। টিভি সিরিজ হতে ওইটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, আমরা তাহলে সহজে সবাই দেখতে পারবে। হ্যাঁ, হইচই সাবস্ক্রিপশন নিতে হবে। হইচই এটা একটা ভালো কাজ। এটা সাবস্ক্রিপশন ছাড়া কি হচ্ছে না। হ্যাঁ, আপনি দেখতে পারবেন না। তো তবে এটা ভালো, আমার মনে হয় সবাই দেখতে পারেন। আর সিরিজে যতই চেষ্টা করুক, যেটা হয় যে বইয়ের সবটুকু তো সিরিজে নিতে পারে না, তাই আমার মনে হয় আপনার খুব অবশ্যই পড়ার মতো একটা বই, এবং আপনি একটানে পড়ে যাবেন। এখানে বিভিন্ন খাবারের যে নামগুলো পাবেন, যেমন কুমড়োর ছক্কা, সিমাইয়ের পায়েস, কুমড়ো ফুলের মিঠে বড়া, তারপরে ভাত, সুন্দর ভাতকে না বলতেছে জুঁই ফুলের মতো ভাত, হ্যাঁ, বাড়ির সজনের ডাঁটা, এবং চুই ঝাল। আমরা যে চুই ঝাল নিয়ে আজকাল খুব ভিডিও বানাই, চুই ঝালের কথা কিন্তু এখানে অনেক আগে এসেছে, এটা খুলনাতে আগে থেকে বিখ্যাত। তো অনেকগুলো খাবারের নাম এবং খাবারকে আলাদা করে দেখা। আমরা কি সবসময় দেখি একটা ভাত কিভাবে সুন্দর হয়, একটা ডাল কিভাবে সুন্দর ডাল হয়, আমরা কিন্তু বুঝি, কিন্তু আমরা কি মনোযোগ দিয়ে দেখি? আমরা তো এটা বলে ধরেই রেখেছি যে এটা জাস্ট আমরা খাই, আমাদের 3 বেলা বাঁচতে হয়, কিন্তু খাবারটা কিন্তু না, এটা রন্ধন শিল্প নামে পরিচিত। হ্যাঁ, রান্নার যে শিল্প আছে সেই মজাটা আপনি পান। তো ইন্দুবালা ভাতের হোটেলের আসলে সবচেয়ে বড় পাওয়াটা হচ্ছে এটাই, যে রান্নাকে, বাঙালির রান্নাকে প্রথম মানে একটু আলাদা করে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা আপনার তৈরি করে দিবে। আমরা ইটালিয়ান ফুড, স্প্যানিশ ফুড, পিৎজা, বার্গার, অনেক কথা বলছি, আমরা বাঙালি ফুডের দিকে কেউ তাকাচ্ছি না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।